আপনি যখন আমাকে ডিভোর্সে দিবেন তাহলে আমাকে বিয়ে করছেন কেন? আমার সৎ মায়ের থেকে জীবন বাঁচা, ওর সাথে সংসার করার জন্য না। আর তাছাড়া তোর মতো ছোট লোকদের না 2-4 টাকা দান করা যায়, তোদের সাথে সংসার করা যায়। আপনার জীবন বাঁচানোর জন্য আমার জীবন নষ্ট করলেন কেন? তোর মতো সবজি আলার আবার কিসের জীবন রে? আর তাছাড়া তোর কাছে না আমি আমার লাইফের প্রবলেম শেয়ার করতে একদম রাজি। আর তোর কত বড় সাহস, তুই আমার সাথে এক বিছানায় ঘুমাইতে চাস? তোর নিজের লেভেলটা ভাবছোস একবার? তুই আমার সাথে আমার রুমে আমার বিছানায় ঘুমাইতে আসবি, এর জন্য না আমি বালিশের নিচে গিফট রেখে দিয়েছিলাম। দ্বিতীয়বার আমার রুমে ঢোকার আগে না তোর এই যে মাথায় ব্যথা পাচ্ছিস, এটা যেন তোর মাথায় আসে আগে। আমার রুম থেকে বের হ, আর তোর গা থেকে না সবজির ঘ্রাণ বের হইতেছে, আমার না জাস্ট সাফোকেটেড লাগতেছে। যাও আমার রুম থেকে বের হও। এই মাইটারে দেখছস কোথাও পালা যেতে? আমার তো 7 দিন ধরে জ্বর ছিল, আমি তো দোকানই বন্ধ ছিল 7 দিন ধরে। আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না। সত্যি কইতাছস? সত্যি করতেছি। আপা, এই হালার সাথে কথা বলে কোনো লাভ নেই কা? একটা বলদ চলেন। ঠিকই কইছস, এই আস্ত বলত। চল। এটা কোন ধরনের বেয়াদবি? ওরে বাবা রে, আপনি কোন মহারানী শুনি যে কাপড় ছুঁড়ে মারছে বলে একবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? ভাবি, আমার মা মহারানী না হোক, কিন্তু কাজের বুয়া তো না। তুমি তো আমার মায়ের সাথে কাজের বুয়ার মতো আচরণ করতেছো। সে আমার কাছে কাজের বুয়া থেকে বেশি কিছু না, বরঞ্চ কাজের বুয়াই। ভাবি, তুমি বড় লোকের মেয়ে হয়েছো বইলা আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারো না। কি ব্যবহার করব না করব সেটা তোমার থেকে আমাকে শিখতে হবে। শোনো, আজ থেকে তুমি আর তোমার মা চাকরানির মতো আমার সব কাজ করবে। শোনো বউ, আমি তোমার মায়ের বয়সী, তুমি মায়ের বয়সের শাশুড়িরে চাকরানি বানাইতে চাও, তোমার কি একটু খারাপ লাগে নাই? বুক কাঁপলো না? না কাঁপেনি। আপনাদের মতো ছোট লোকদের জন্য আমার কোনো সিম্প্যাথি কাজ করে না। আপনারা মা আর মেয়ে মিলে ময়লা কাপড় চোপড়গুলো এখন ধুয়ে রোদে শুকাইতে দিবেন, জান? ভাবি, অসম্ভব। তুমি এবারের বউ, তুমি আমাদের সেবা যত্ন করবা, তা না করে তুমি উল্টা দিনের পর দিন আমাদের সাথে অত্যাচার করে চলছো। এই চুপ করো তো, তুমি বেশি কথা না বলে তোমাদেরকে যেটা বলা হচ্ছে সেটা করো। বৌমা একটা কথা শোনো। জি বলেন। বৌমা, আমি তোমার চাকরানি হয়ে থাকুন, কিন্তু তুমি আমার একটা কথা রাখবা। মা, তুমি কি বললা? শাশুড়ি হয়ে ছেলের বউ চাকরানি হয়ে থাকবা? হ, আমি বোর কথা মতো চাকরানি হয়ে থাকবো, আমার কোনো কষ্ট হইব না, খারাপ লাগবে না। আমি চাকরানি হই, যা খুশি হই, তারপরও যদি আমার সন্তানটা ভালো থাকে, সুখে থাকে, তার জন্য আমি সবকিছু করতে পারি, প্রয়োজন হলে জীবনও দিতে পারি। এত ভনিতা করার দরকার নেই, কি বলতে চান সেটা বলেন। বৌমা, আমার ছেলেটারে তুমি ডিভোর্স দিও না। বিশ্বাস করো, আমার ছেলেটা তার জীবনের চাইতে তোমারে বেশি ভালোবাসে। আমাদের মধ্যে ছোট লোকের মতো আমি পার্টিতে বসে খাবার খাবো? সুমনা, মেয়ে কি বললা? কেন কানে যায় নাই? যা শুনছো সেটাই বলছি। ও মা, তুমি যদি ওই পাটিতে বইয়া না খাইতে পারো, আমার ঘরে একটা চেয়ার আছে, অবশ্য পাওটা একটু ভাঙ্গা, তবে তুমি বইসা খাইতে পারবা, অসুবিধা হইব না। স্যার ডাইনা দেই? ভাঙা চেয়ারে বসে সুমনা খাবার খাবে? অসম্ভব। ছি ছি, এসব কি রান্না করছে? এর থেকে তো আমার বাসার কাজের বুয়ারা ভালো রান্না করে খায়। মাকে ভেবে অপমান না করলে হয় না? এটা কোনো রান্না হইলো? তুই খাবারটা খাবা না ঠিক আছে, সেই জন্য তুমি আমাদের রিজিকটা নষ্ট করবা? এই একটা ছোট লোকদের সমস্যা, কিছু বললে তাদের অপমান হয়ে যায়, যত সব ফালতু না কেন। মাথাটা ঠান্ডা করো, বুঝতে পারছি তুমি এগুলি খাইতে পারবা না। তুমি কও তুমি কি খাইবা, সাইফুল হোটেল থেকে আইনা দিই। ভাবি, মা তো ঠিকই বলছে, তুমি বড় লোক মানুষ, তোমার এইসব খাবার পছন্দ নাই হইতে পারে। তুমি কি খাবা বলো? ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই। মা, সেটা তো মেলা দাম, আমি সারাদিনে যে ইনকাম করি তা দিয়ে তো 1 প্লেট ফ্রাইড রাইসও হবে না। এই বাসি পচা গন্ধ খাবার তুমি কোথা থেকে এনেছো? ওই যে আমাকে 3 রাস্তার মোড়ে যে দোকানটা আছে না, সুন্দর করে ওই দোকান থেকে আনছি, আমার সামনে নিজে বানাই দিছে। আমি কি ফুটপাতের খাবার খামে? তোর কাছে বড় কোনো চাইনিজ রেস্টুরেন্ট চোখে পড়ে নাই? মানে তোকে বিয়ে করছি বলে কি তুই আমার লেভেলটা ফুটপাতে নামে আনছোস? বউ, তুমি তো জানো আমি একজন গরিব সবজির দোকানদার, সবজি বিক্রি করে যা ইনকাম করি তা তো বড় রেস্টুরেন্ট থেকে খাবার কেনার মতো সামর্থ্য আমার নাই। হারাম জাদা, তাই বলে কি তুই আমাকে ফুটপাত থেকে খাবার এনে খাওয়াবি? ধর, তোর খাবার তুই খা। তুই এরকম কষ্ট করে আর কতদিন পার করবি? তোর তো বউ সম্মানও দেন, আর যা মনে হইতেছে বউরে দেখে মনে হয় না বউ সংসার করবে, মনে হয় তোর তালাকে নিতে চাই। এখানে বালিশের পরিবর্তে ইট কে? আমি রাখছি,
যাতে তোমার মাথা ফেটে রক্ত বের হয়। মানে তুমি আমার খুন করতে চাও? হ্যাঁ করতে চাই, প্রয়োজন পড়লে তাই করব। আমার ডিভোর্স চাই। বউ, ডিভোর্স ছাড়া তুমি যা চাইবা তাই পাবা। প্রয়োজনে আমি প্রতিদিন অনেক বেশি পরিশ্রম করে তোমার জন্য চাইনিজ থেকে খাবার নিয়ে আসবো, ভালো ভালো খাবার নিয়ে আসবো। আমার না কোনো খাবার চাই না, আমার না তোমার থেকে ডিভোর্স চাই। কারণ তোমার মতো সবজি আলার সাথে না আমার যায় না। কি হলো, এরকম বজ্রপাত হয়ে যায় মানুষের মতো চুপচাপ বসে আছো কেন? কি বলছি কানে যায় নাই? জি গেছে।